ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের বন্ধুত্বের মধ্যে কোনো দূরত্ব ফারাক তৈরি করে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কেউ করবেন না, আমরা সেটা আশা করি। নতুন ন্যারেটিভ আবিষ্কার করতে হবে, সেই ন্যারেটিভ হলো ঐক্যের ন্যারেটিভ। সেটা হলো জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বাইরে গিয়ে অন্য ন্যারেটিভ যেগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে, ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে, সেগুলো করলে আলটিমেটলি নিজেদের যে আমি পুরো বিশেষ দলকে ইঙ্গিত করে বলছিলাম, যেই হোক না ফ্যাসিস্টদের ভাষায় ফ্যাসিস্ট ন্যারেটিভ ব্যবহার করে এখানে কেউ পুরাতন অস্ত্র ব্যবহার করে নতুন কোনো হালে পানি পাবে না। আর এগুলো নিজেদের গাড়িয়ে যেতে করতে হবে। কোথায় রাজাকার বেশি আছে অলরেডি প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনা একটা ভালো কাজ নাকি করেছে, খুব ভালো। সেটা হলো রাজাকার একটা তালিকা করেছিল, সেই তালিকায় তাদের দলকে 1 নম্বরে রেখেছিল। সেকেন্ড, এখন যারা বেশি বেশি রাজাকার করতেছেন সেই দলই নাকি রাজাকার বেশি আছে, সেই দল থেকে নাকি অনেক বড় বড় দায়িত্বে রাজাকার পরিবারের লোকদেরকে বসানো হয়েছে। সুতরাং এগুলো তো থুলে বের হয়ে যাবে। সুতরাং আমরা আশা করি যে এখন আর জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি করে কোনোভাবেই দেশ গড়া যাবে না। সেই জন্য সবাইকে পুরাতন ধ্যান ধারণা, পুরাতন ন্যারেটিভ পরিহার করে 24-এর বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, মুক্তির বাংলাদেশ, নবচেতনার বাংলাদেশ, ক্রিয়েটিভ বাংলাদেশ, সেই বাংলাদেশের বয়ানে যারা কথা বলতে পারবে তারাই জনগণের ভোট পাবে, তারাই টিকে থাকবে। আদার দেন বাকিদেরকে ওই একই পথে বিদায় নিতে হবে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিতে যারা এখন সক্রিয় আছেন সবাই 24-কে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে সবাই যাতে আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকি। ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের বন্ধুত্বের মধ্যে কোনো দূরত্ব ফারাক তৈরি করে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কেউ করবেন না, আমরা সেটা আশা করি।